ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে বক্তারা বলেছেন, অবিলম্বে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক সেইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে, আগে বিচার হবে, সংস্কার হবে, এরপর নির্বাচন। তার আগে কোনোভাবেই নির্বাচন দেয়া যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের জন্য জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এই ছাত্র সমাবেশে বক্তারা কথা বলেন। যে কিভাবে ওই জুলাইয়ের দিনগুলোতে আপনারা কয়েকজনকে নিয়ে এই ফরিদপুরে সংগ্রাম করেছেন, কিভাবে আপনাদেরকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররা হামলা করে রক্তাক্ত করেছে। খুনি শেখ হাসিনার দুঃশাসন, অপশাসন, ক্ষমতার অপব্যবহার উপড়ে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয়। শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সোমবার ৬ জানুয়ারি বিকাল ৪টার দিকে সমাবেশ শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১.৫ দশক ধরে খুনি হাসিনা আমাদের দেশে রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, আমাদের দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, আগস্টের ৬ তারিখের পর আজ জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ২০১৪ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে, সেগুলোরও এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই বিচারগুলো আগে সম্পন্ন করতে হবে। আপনারা জানেন ২০১৪, ১৮ এবং ২৪-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে, সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে।